নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের নতুন আরও একটি রান্নার রেসিপি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রান্না করব কুমড়ো আলু দিয়ে একটি দুর্দান্ত রেসিপি। তবে সেই রেসিপিটি ভাতের চাইতে রুটির সাথেই বেশি ভালো লাগে। তবে চলুন, আমি কিভাবে কুমড়ো আলু রেসিপিটি রান্না করব সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কুমড়ো আমার পরিমাণ মতো আমি কেটে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কেটে নেবেন। ছোট সাইজের কিছুটা পেঁয়াজ আমি গোটা করে রেখে দিয়েছি, ছুলে রেখে দিয়েছি। আর এই রান্নাটার জন্য লাগবে মৌরি। এখানে বড় চামচের 1 চামচ মৌরি আছে। এবার সরাসরি চুলায় চলে গেলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমেই আমি কুমড়োগুলোকে ভেজে তুলে নেব। কুমড়োগুলো আগে একটু ভেজে নিলে কি হয়, কুমড়োর যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। আর কুমড়ো কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, জাস্ট খালি একটু ভেজে নেব কুমড়োগুলোকে। কুমড়োগুলো একটু খুন্তি দিয়ে এপিট ওপিট একটু উল্টে দিলে তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাবে। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমি আর তেল এক্সট্রা দেব না, প্রথমেই আমি তেলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সেই তেলের মধ্যেই বেশ খানিকটা রসুন থেতো করে নিয়েছি, সেই থেতো করা রসুনটা। রসুনের সাথে সাথেই দিয়ে দিলাম কেটে রাখা সেই আলুগুলো। এবার আলুগুলোকে খানিকক্ষণ ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি ছোট সাইজের যে পেঁয়াজগুলোকে আমি ছুলে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো। এবার আলু পেঁয়াজ সব কিছু অল্প সময় ভেজে নেব। অল্প সময়ের জন্য আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য অল্প সময় ঢাকা দিয়ে রাখব। ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ এই আলু আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 3-4টের মতো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আমি এই রান্নাটায় আর হলুদ গুঁড়ো দেব না। দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এই রান্নাটায় জিরের গুঁড়োটা না দিলেও হয়, তথাপিও আমি 1/2 চামচ দিয়েছি জিরের গুঁড়ো। এবার সমস্ত মশলার সাথে আলু আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো, খুব পাতলা করে কেটে নিয়েছি সেই টমেটোটাকে। এবার সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আবারও অল্প সময় ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আগে থেকে যে ভেজে তুলে রেখেছিলাম সেই কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ আমার আলু টমেটো পেঁয়াজ সব কিছুই সেদ্ধ হয়ে গেছে ওদিকে। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে যে মৌরিটাকে আমি রেখে দিয়েছিলাম আগে, সেটাকে হাফ গুঁড়ো করেছি, একদম পাউডার করার দরকার নেই। একটু যখন মুখে পড়বে তখন সেটার গন্ধটা খুবই ভালো লাগে, সেজন্য একদম মিহি গুঁড়ো করবেন না, একটু মুখে লাগলে তখন সেটা ভালো লাগে। দিয়ে দিলাম সেই মৌরি গুঁড়োটা। আমি শুকনোই গুঁড়ো করে নিয়েছি। এবার বাটি মেপে
একদম কম পরিমাণ 1 বাটি পরিমাণ আমি এখানে জল দিয়ে দিলাম, কারণ এই রান্নাটায় বেশি জল দিলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে না। একদম মাখো মাখো হলে এই রান্নাটা খেতে ভীষণ ভালো হয়। 1 বাটি পরিমাণ জল দিয়ে এবার নেড়ে চেড়ে এটাকে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর সমস্ত সবজির সাথে আমার মশলা মিশিয়ে একটা সুন্দর একটা গ্রেভি চলে আসছে, কিন্তু রান্নাটা যে হয়ে আসছে এটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে। এবার নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই কুমড়ো আলুর রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে আমার সঙ্গে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবেই সঙ্গে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্তই।